আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রেসিপি। আজকের রেসিপি কাঁঠালের বিচি দিয়ে খাসির মাংসের ঝোল। কাঁঠালের বিচি দিয়ে খাসির মাংসের এই ঝোল আমি কিভাবে রান্না করব, আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে আমি 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। গরম তেলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, 3টা তেজপাতা, 3 থেকে 4টা দারচিনি, 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। তারপর খুব ভালোভাবে নাড়া দিতে থাকব। স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এসছে। এখন আমি মাংসটাকে মশলার মধ্যে দিয়ে মাংসটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। মাংস কষানো হয়ে এসছে। এখন আমি পরিষ্কার করে রাখা এই কাঁঠালের বিচিগুলা মাংসর সাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁঠালের বিচিগুলা অবশ্যই এভাবে পরিষ্কার করে নিতে হবে। যারা কখনও কাঁঠালের বিচি দিয়ে খাসির মাংসের এই ঝোল খেয়ে দেখেননি, আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একদিন হলেও ট্রাই করুন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। মাংস এবং কাঁঠালের বিচি কষানো হয়ে এসছে। এখন আমি সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে নেব। পানির পরিমাণটা আমি একটু বেশি দেব, কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু সময় লাগে। হাই হিটে 30 মিনিটের মতো জাল করে নেব। ততক্ষণ সঙ্গে থাকুন। ফিরে আসলাম 30 মিনিট পর। মাংস এবং কাঁঠালের বিচি খুব দারুণভাবে সিদ্ধ হয়ে এসছে। 1 চা চামচ চাট মশলা দিয়ে নিলাম। 5 মিনিটের মতো নাড়াচাড়া দিয়ে তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব। কাঁঠালের বিচি দিয়ে খাসির মাংসের ঝোল রেডি। আপনারা অবশ্যই একদিন হলেও ট্রাই করুন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।